চট্টগ্রামে বিআরটিএর এক কর্মচারীর বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদের চাকরি অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এ নিয়ে মুখ খুলছে না কেউ। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। রুবেল উদ্দিনের ছবিতে একে আজাদের রিপোর্ট। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর এক কর্মচারীর বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদের মাধ্যমে চাকরি গ্রহণ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এ নিয়ে চলছে লুকোচুরি, সামনে কথা বলতে রাজি নন কেউই। ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ জামাল উদ্দিন বর্তমানে বান্দরবান বিআরটিএ কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত। অনুসন্ধানে জানা যায় 2012 সালে তিনি বিআরটিএতে যোগদান করেন এবং দীর্ঘ সময় চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ পাওয়ার পর দায়িত্ব পালনকালে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, নাম্বার প্লেট প্রদান এবং মালিকানা পরিবর্তন সংক্রান্ত সেবায় অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এছাড়া বদলি বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে। জামাল উদ্দিন নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সহযোগিতায় এবং তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোটায় বিআরটিএতে অফিস সহকারী পদে নিয়োগ পান বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিআরটিএ এর একটি প্রভাবশালী চক্রের সহায়তায় বান্দরবান কার্যালয়ে তার সেফ পোস্টিং হয় বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। প্রতিষ্ঠানটির চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলার জন্য সময় চান। পরে তার কার্যালয়ে গেলে তিনি জরুরি মিটিংয়ের কথা বলে অফিস ত্যাগ করেন। সহকারী পরিচালক ওমর ফারুকের কাছে বক্তব্য নিতে গেলে তিনিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বান্দরবান বিআরটি অফিসে জামাল উদ্দিনের পোস্টিং হলেও তিনি অফিস করেন না বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্ত জামাল উদ্দিন অভিযোগের বিষয়ে পরে জানাবেন বলেন। পরে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিআরটিএ বান্দরবান কার্যালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান জামাল উদ্দিন অফিসে থাকেন না। তবে সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন তিনি অসুস্থতার কারণে অফিসে আসতে পারছেন না। এটা আসলে ছুটিতে আছে তো, অসুস্থ আর কি। আসলে ওনার মেজর প্রবলেম, তো মেজর শারীরিক প্রবলেম, এই মাঝে মাঝে আসে থাকে, এরপরে আবার ছুটি নিয়ে আবার চলে যায়। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে দাবি করেন এই মানবাধিকার আইনজীবী। যে অভিযোগটা এসেছে সেটা খতিয়ে দেখা দরকার, তদন্ত করা দরকার। এটা যদি সঠিক হয় তাহলে এটা এই ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমরা মনে করছি। কারণ বিআরটি এর মতো একটা জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই ধরনের উইপোকার অস্তিত্ব প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দেবে। জনগণের আস্থা পুনরুদ্ধারে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন সচেতনরা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।